আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে এসেছি এই যে মার ঘাটের ইলিশ মাছ ভর্তা আর ইলিশ মাছ ভাজা, বেগুন ভাজা করব। সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে মাছগুলো মাখায় নিলাম সুন্দর করে। কড়াই বসায় দিলাম, একটা কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আমি যেগুলো ভর্তা বানাবো সেই মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। একটু সময় নিয়ে ভাজতে হবে, আস্তে আস্তে চুলা কমায়া কমায়া। আমার এই মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠায় নিচ্ছি একটা একটা করে। এখন যেগুলো ভাজে মানে ভুনা করব, শুধু ভেজে রাখবো, ওগুলো দিয়ে দেবো সবগুলো। সবগুলো মাছ উল্টাই দিচ্ছি আমি। আসলে আমরা অনেক টাকা দিয়ে মার ঘাটে যে ইলিশ মাছ ভাজা, বেগুন ভাজা, ভর্তা খাই। তো এরকম করে বাসায় করে খেলেই কিন্তু খারাপ হয় না, ভালোই লাগে। আমি করেছিলাম, তো আমার মাছগুলো ছোট ছোট ছিল, কিন্তু তারপর অনেক স্বাদ হয়েছিল, মজা লেগেছিল। কিছু শুকনো মরিচও দিয়ে দিলাম, দিয়ে এটার সাথে ভেজে নিচ্ছি। আর এক সাইডে এদিকে আমি যেটার ভিতরে মাছ মাখায় নিয়েছিলাম ওইটার ভিতরে এখন বেগুন মাখানোর জন্য সব কিছু নিয়ে নিচ্ছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর একটু আদা রসুনের পেস্ট দিয়ে মাখায় নিচ্ছি একটু পানি দিয়ে। এই যে এদিকে মরিচগুলো ভাজা হয়ে গেছে, আমি তেলের এক সাইডে দিয়ে দিয়েছিলাম মাছের পাশে। একটু বেশি করে তেল দিতে হবে প্রথমেই মাছ ভাজার জন্য, তো ওই তেলটা দিয়েই বেগুন টেগুন সব কিছু ভেজে নিতে হবে। তো আমি এই যে বেশি করে তেল দিয়ে দিয়েছিলাম, ওই তেলের ভিতরেই এখন বেগুনগুলোও ভেজে নিব। আর মাছ ভাজার পরে আমি কিছুটা তেল রেখে দিয়েছিলাম বেগুন দেওয়ার আগে, একটু তেল একটু রেখে দিয়েছি আমি একটা কাপের ভিতরে ঢেলে, কারণ ওই তেলটা দিয়ে ভাত খেলে খুবই ভালো লাগবে। আর সাথে একটু পেস্ট দিয়ে আমি বেরেস্তা করে নিয়েছিলাম, ওটা দেখাতে পারিনি, যে কোনো কারণে একটু স্কিপ হয়ে গেছে। হালকা একটু বেরেস্তা করে আমি উঠায় রেখেছিলাম পেস্টটা। আর এই যে বেগুনটা আমার প্রায় ভাজা হয়ে গেছে, দেখেন এই যে উঠায় নিচ্ছি আমি একে একে। বেগুনগুলোও রেডি হয়ে গেল আমার বেগুন ভাজাটাও। এদিকে একটু কাঁকরোল, চিংড়ি মাছ আর কাঁচামরিচ দিয়ে আমি ভর্তা বানাবো মাছের পাশাপাশি, এটাও রেডি করে নিচ্ছি। ধনেপাতাও দিয়ে দিলাম সাথে। আর এখন আমি এদিকে শিলপাটা নিয়ে নিলাম আমি মাছগুলো ভর্তার জন্য। এই যে একটু ভালো করে থেতলে নিচ্ছি মাছটাকে, একটু থেতলে নিলে আস্তা কাঁটাটা উঠে যায়, তো কাঁটাটা আমি উঠায় ফেললাম। এখন একটু বেটে নিচ্ছি। তো এখন মাছের কাঁটাগুলো উপরেই ভেসে উঠবে, যেগুলো বড় বড় কাঁটা আমি ওগুলো বেছে বেছে ফেলে দেবো কাঁটাগুলো। এই যে আমি একটা একটা করে সবগুলো কাঁটা বেছে বেছে ফেলে দিচ্ছি, মানে বেশি ছোটো কাঁটাগুলো বাছতে হবে না, শুধু বড় বড় কাঁটাগুলো ফেলে দিচ্ছি আমি উপরের থেকে। আর একটা মাছ ছিল, ওটাও আমি নিয়ে নিয়েছি, ওটাও একইভাবে আমি থেতলে বেছে নিচ্ছি। এই যে দুইটা মাছই আমি রেডি করে নিলাম, কাঁটাগুলো বেছে বেছে ফেলে দিলাম। দেখেন রেডি হয়ে গেল। এখন আমি শুকনো মরিচ ভেজে রেখেছিলাম, সেটাই আমি নিয়ে নিয়েছি, এগুলো একটু বেটে নিব এখন। এত টাকা দিয়ে না খেয়ে যে মানে মার ঘাটে না খেয়ে বাসায় করে খেলে কিন্তু অনেক মজা হয়। তো মাছটা যদি একটু বড় হয় তা আরও স্বাদ হয় বেশি, টেস্টি হয় বেশি। তো আমার মাছগুলো ছোট ছোট ছিল, তারপরে কিন্তু অনেক ভালো লেগেছিল। পেস্টটাকে আমরা পুরো বাটবো না, মিহি করব না, হালকা আলতো হাতে মানে একটু বাটা দেবো, জাস্ট ছেঁচা ছেঁচা দিয়ে উঠাই ফেলবো। এখন ওই যে ভাজা তেল রেখেছিলাম, ওখান থেকে একটু তেল দিয়ে দিলাম, ইলিশ মাছ ভাজা তেল যে রেখেছিলাম, কিছুটা ভর্তা রেখে দিলাম, আর বাকিগুলো আমি দিয়ে দিচ্ছি, মরিচ ভর্তা একটু রেখে দিলাম। তো এখন মাছগুলো দিয়ে মিশিয়ে নেব, এই যে একই সুন্দর করে দিয়ে মিশিয়ে নেব। হালকা করে আমি আবার শিলপাটা দিয়ে একটু জাস্ট হালকা করে, মানে এরকম না, জাস্ট মিশানোর জন্য একটু দিচ্ছি, হালকা করে ডলা দিয়ে নিলাম। পেস্টটা কিন্তু একটু গোটা গোটাই থাকবে, একেবারে মিহি হয়ে যাবে না।
এই যে দেখেন সুন্দর করে রেডি করে নিয়েছি, ভর্তা হয়ে গেছে আমার ইলিশ মাছের ভর্তা। এখন আমি আরেকটু তেল দিয়ে দিব, আর লবণ মনে হলো একটু কম, তাই একটু লবণ দিয়ে দিলাম। এই যে একটু তেল দিয়ে দিয়েছি। আমি ভাজা তেলটা দিয়েই করলাম ভর্তাটা, মানে আলাদা করে কোনো তেল দিই নেই। এখন ওই যে কাঁকরোল ভর্তা বানালাম, সেই কাঁকরোল ভর্তাটাও বেটে নিচ্ছি আমি একসাথে। আমি আজকে যা করলাম, মাছ ভাজলাম, আর ইলিশ মাছ ভর্তা, কাঁকরোল ভর্তা, বেগুন ভাজি, ডাল, এই কয়টা রান্না করেছি আজকে দুপুরের জন্য। তো খুবই ভালো হয়েছিল সব কিছু মিলাই। মানে আমাদের অনেক সবাই ভাত শেষ হয়ে গেছিলো পাতিলের। আর এক পাশের বাসা থেকে আমরা ভাত আওলাদ করে এনে খাইলাম একটু, মানে যা রান্না করছি সব শেষ হয়ে গেছে। তো লাস্টে আমরা একটু পাশের বাসার থেকেও নিয়ে আসলাম, পরে খাইলাম। কম হয়ে গেছিলো ভাতে, মানে অনেক খেয়েছি সবাই আলহামদুলিল্লাহ, অনেক মজা হয়েছিল। আপনারা বাসায় সবাই ট্রাই করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।